টাস্ক 2 তে একাডেমিক আর জেনারেল ট্রেনিং দুইটাতেই হচ্ছে আপনাকে কি করতে হয়, এসএ লিখতে হয়। তো এসএ লিখতে হলে আপনাকে যে কোনো একটা অপিনিয়ন দেয়া থাকতে পারে, যে কোনো একটা আর্গুমেন্ট দেয়া থাকতে পারে, অথবা যে কোনো একটা প্রবলেম সলিউশন টাইপের কিছু দেয়া থাকতে পারে। ওইগুলোর উপর ভিত্তি করে আপনাকে একটা এসএ লিখতে হবে। তো এখানে হচ্ছে আপনি একাডেমিক জেনারেল ট্রেনিং এর দুইটাতেই হচ্ছে সেম টাস্ক পাবেন, অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে একটা এসএ লিখতে হবে। তো এসএল লেখার ক্ষেত্রে আপনাকে কি কি দেওয়া থাকতে পারে, হয়তো যে কোনো একটা সিচুয়েশন দেওয়া থাকবে, যে কোনো স্টেটমেন্ট, অর্থাৎ হচ্ছে আর্গুমেন্ট অথবা অপিনিয়ন, কারো অপিনিয়ন কিছু মানুষ ওইটা মনে করে, তারপর হচ্ছে কিছু মানুষ ওইটা মনে করে, কিছু মানুষ ওইটা মনে করে। তো এটা তো তুমি কি একমত না দ্বিমত, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তো এই যে টাইপের যে কোয়েশ্চন বা অপিনিয়ন দেওয়া থাকবে, ওইগুলো অনুযায়ী হচ্ছে আমাকে একটা এসে লিখতে হবে। আমি যদি একটা এক্সাম্পল কোয়েশ্চন দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। এভাবে কোয়েশ্চন থাকতে পারে যে some people believe that unpaid community service should be a compulsory part of high school programs। অর্থাৎ কিছু মানুষ এইটা মনে করে, কিছু মানুষের একটা অপিনিয়ন দেয়া আছে এখানে। এখন আপনাকে প্রশ্ন এভাবে করতে পারে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এখন এই যে অপিনিয়নটা, এটার সাথে কি আপনি একমত না দ্বিমত। এই টাইপের কোয়েশ্চন মূলত হচ্ছে আপনাকে টাস্ক 2 তে পাবেন, এবং এগুলোর উপর ভিত্তি করে আপনাকে একটা এসে লিখতে হবে। তো এখানে হচ্ছে এগ্রি ডিসএগ্রি, এর বাইরেও অনেক ধরনের, যেমন আপনাকে আর্গুমেন্ট দেওয়া থাকতে পারে, যেমন কিছু মানুষ মনে করে ওইটা, কিছু মানুষ মনে করে ওইটা, ডিসকাস বোথ ভিউস, অর্থাৎ দুইটা ভিউ আপনাকে ডিসকাস করতে বলবে। তারপর হচ্ছে আপনাকে আপনার মতামত জানতে চাইতে পারে, অথবা আপনাকে যে কোনো একটা প্রবলেম দেওয়া থাকতে পারে, যে বলতে পারে যে প্রবলেমটার সলিউশন কি হতে পারে। তো এই যাবতীয় এখন হচ্ছে আমরা রাইটিং টাস্ক 1 কি কি কোয়েশ্চন, রাইটিং টাস্ক 2 তে আমরা কি কি কোয়েশ্চন পাবো, কি কি কোয়েশ্চন টাইপ থাকবে, ওইগুলো হচ্ছে আমরা একটু পরের স্লাইডে দেখার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে যে এসেটা হচ্ছে আমরা একাডেমিক, যেহেতু একাডেমিক এসে, সো এগুলো হচ্ছে আমাদেরকে অবশ্যই কিছু স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে, অর্থাৎ কিছু স্ট্রাকচার ফলো করে লিখতে পারলে আমরা ভালো স্কোর করতে পারবো। তো এখন হচ্ছে আমরা টাস্ক 2 সম্পর্কে একটা ওভারভিউ নেই, যে টাস্ক 2 তে আমরা কতটা ওয়ার্ড লিখবো, কতটুকু সময় স্পেন্ড করবো, কিসের উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে আমরা এটা কি কি কোয়েশ্চন আসতে পারে, মানে যে আমরা এসে লিখবো, এসে টাইপ কয় ধরনের এসে আসতে পারে, ওইগুলা সম্পর্কে আমরা একটু ডিটেলস আইডিয়া পাবো। তো এখন হচ্ছে আমরা প্রথমত ওভারভিউ নেই টাস্ক 2 তে, আমাদেরকে টাস্ক 2 তে কি করতে হবে, টাস্ক 2 তে আমাদেরকে কত ওয়ার্ড লিখতে হবে। তো টাস্ক 2 মূলত হচ্ছে এসে, এখানে রিপোর্ট লেখা যাবে না, রিপোর্টটা হচ্ছে মূলত টাস্ক 1। তো এটা হচ্ছে, এটা আমরা জানি। তারপর হচ্ছে যে রাইট এট লিস্ট 250 ওয়ার্ডস, রাইট এট লিস্ট 250 ওয়ার্ডস, অর্থাৎ হচ্ছে আপনাকে মিনিমাম 250 শব্দ অবশ্যই লিখতে হবে রাইটিং টাস্ক 2 এসেতে। তো আপনি যদি 250 ওয়ার্ডের নিচে লিখেন তাহলে কিন্তু তাদের যে রিকোয়ারমেন্ট আছে ওইটা ফুলফিল হবে না, তো আপনাকে মার্ক কম দিবে। তো আপনাকে অবশ্যই 250টা ওয়ার্ড লিখতে হবে। এর বাইরে হচ্ছে আপনাকে সর্বোচ্চ আপনি কতটা ওয়ার্ড লিখবেন এইটার কোনো লিমিট নাই, আপনি যত ইচ্ছা তত লিখতে পারবেন। তবে আপনাকে কি করতে হবে, অবশ্যই টাইম মেনটেন করে লিখতে হবে, যেহেতু আপনার একটা লিমিটেড টাইম দেওয়া আছে, অর্থাৎ মোট টাইম হচ্ছে 1 ঘন্টা, এর মধ্যে 40 মিনিট আপনি টাস্ক 2 তে স্পেন্ড করতে পারবেন। সো আপনাকে খুব বেশি লিখলে হবে না, খুব বেশি লিখলে আপনি টাস্ক 1 এর জন্য যে আপনার পর্যাপ্ত সময় এটা পাবেন না। দ্যাটস ওয়াই আপনি ট্রাই করবেন যে 270 থেকে 290 ওয়ার্ডের মধ্যে টাস্ক 2 এর এসেটা লেখার জন্য, তাহলে আপনার তাদের রিকোয়ারমেন্টও ফুলফিল হবে, প্লাস আপনার অতিরিক্ত সময় নষ্ট হবে না টাস্ক 2 এর পিছনে, তখন আপনি টাস্ক 1টা আপনার ভালোভাবে শেষ করতে পারবেন। তো আমাকে কি করতে হবে, যদি আমি টাস্ক 2 এর একটা এসে লিখি আমাকে অবশ্যই 250টা ওয়ার্ড লিখতে হবে। এর বাইরে আমি ট্রাই করব 270 থেকে 290টা ওয়ার্ডের মধ্যে রাখার জন্য, যাতে আমার অতিরিক্ত সময় নষ্ট না হয়। এখন রাইটিং টাস্ক 2 হচ্ছে 67%, অর্থাৎ ডাবল মার্ক ক্যারি করে রাইটিং টাস্ক 1 থেকে। মোট যদি আমরা 100% মার্ক হিসাব করি তাহলে 67% হবে টাস্ক 2 এর জন্য, আর 33% হবে টাস্ক 1 এর জন্য। এটা আমরা আগেও দেখে আসছি, এখন আবার রিপিট করলাম যাতে এটা মনে থাকে। তো রাইটিং হচ্ছে যে IELTS recommends you spend no more than 40 minutes on writing task 1. No more than 40 minutes, অর্থাৎ আপনি 40 মিনিটের সময় 40 মিনিটের বেশি সময় স্পেন্ড করতে পারবেন না টাস্ক 2 তে। কারণ এটা আপনার জন্য, যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করেন, তাহলে আপনার সময় হচ্ছে মোট সময় 60 মিনিট, আপনি টাস্ক 2 তে 40 মিনিট সময় স্পেন্ড করলেন, আর টাস্ক 1 এর জন্য আপনি সময় রাখলেন 20 মিনিট, তাহলে 1 ঘন্টা হয়ে যাবে। যদি আপনি টাস্ক 2 তেই সম্পূর্ণ 1 ঘন্টা নষ্ট করে ফেলেন তাহলে হচ্ছে আপনি টাস্ক 1 এর জন্য পর্যাপ্ত সময় পাবেন না, তখন আপনার ওভারঅল মার্কটা ভালো আসবে না। দ্যাটস ওয়াই আপনাকে 40 মিনিটের বেশি সময় স্পেন্ড করা যাবে না টাস্ক 2
টাস্ক 2 এর পিছনে। এখন হচ্ছে টাস্ক 2 তে আপনাকে কিসের উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয়ে থাকে? টাস্ক 2 তেও হচ্ছে আপনাকে 4টা বিষয়ের উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে টাস্ক রেসপন্স, আরেকটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, ভোকাবুলারি, গ্রামার। এখানে প্রত্যেকটাই টাস্ক 1 এর মতো সেম, গ্রামার, ভোকাবুলারি, কোহেশন, কোহেরেন্স এন্ড কোহেশন। এখানে টাস্ক রেসপন্স, আমরা টাস্ক 1 এ দেখছিলাম টাস্ক অ্যাচিভমেন্ট, এইটুকু পার্থক্য। টাস্ক অ্যাচিভমেন্ট ছিল আগে টাস্ক 1 এর ক্ষেত্রে, আর টাস্ক 2 তে হচ্ছে টাস্ক রেসপন্স। তো এক্ষেত্রে আমাকে টাস্ক রেসপন্স মানে কি? টাস্ক রেসপন্স মানে হচ্ছে মূলত যে আপনাকে যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, ওই স্টেটমেন্টের উপর আপনি এসে লিখতেছেন। তো আপনি কি তারা যে বিষয়টা বলছে ওই বিষয়টা কি সম্পূর্ণ আপনি কভার করতে পারতেছেন কিনা, লাইক তাদের কোয়েশ্চনের সাথে কি আপনি রেসপন্স ঠিকঠাক মতো করতে পারছেন কিনা, ওইটাই হচ্ছে মূলত তারা টাস্ক রেসপন্সে দেখে। সাপোজ তারা একটা প্রশ্ন প্রশ্ন করলো একটা, লাইক তারা বললো আপনাকে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তখন আপনি ডু ইউ এগ্রি আপনি আপনার মতামত দিলেন না, এগ্রি ডিসএগ্রি করলেন না, বা অন্য কিছু লিখে আসলেন, তাহলে তারা যে জিনিসটা চাইছে তাদের রিকোয়ারমেন্টের সাথে কিন্তু ওইটা হয় নাই। তখন এটা কি হবে? তখন এটা হচ্ছে আপনার টাস্ক রেসপন্সটা ঠিকঠাক মতো হবে না, তখন টাস্ক রেসপন্সে আপনি ভালো মার্ক পাবেন না। তো এক্ষেত্রে 4টা মার্কিং ক্রাইটেরিয়া, 4টা মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে আপনাকে প্রত্যেকটাতেই সমানভাবে মার্ক দেওয়া হয়ে থাকবে 25% করে। তারপর 4টার এভারেজ করে হচ্ছে ওভারঅল মার্ক দেওয়া থাকবে টাস্ক 2 তে।